নিম্নচাপের জেরে উত্তাল হয়েছে নদী সাগর, আর তার ফলে পাথর প্রতিমার, দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার গোবর্ধনপুরে বাঁধের এই দশা। জল উপচে হু হু করে ঢুকছে গ্রামের মধ্যে। নদী বাঁধ ভেঙে বিপত্তি, নিম্নচাপ কোটালের জোড়া ফলায় বিপত্তি। নতুন করে ভেঙেছে 600 মিটার নদী বাঁধ, ক্ষতিগ্রস্ত প্রায় 250 পরিবার। নদী বাঁধে অস্থায়ী ছাউনি করেই বসবাস, অস্থায়ী ছাউনি করে বসবাস কয়েকটি পরিবারের। ঘরটা ওই বাঁধ ভেঙে গিয়ে এখন পুরো ফুটা মানে চাপ মৌজা ঘরে মারছে, যার জন্য ভেসে যাচ্ছে, ডুবে যাচ্ছে। এই জন্য বাঁধের কোলে ঘর করছে না, আর কোনো জায়গা নেই। আল বাঁধে কি আর এইরকম ঢেউয়ে কি আর থাকবে না। এই মুহূর্তে পরিস্থিতি বলতে আমরা এখন বাল বাচ্চা নিয়ে ওই পাটাতনের ঘরের মধ্যে আছি। আর কি করবো, কোথায় যাব, কি করবো। আর একটু বেশি বাড়াবাড়ি হলে ওই ফ্লাড সেন্টারে গরু বাচ্চা টেনে নিয়ে যেতে হয়। বাচ্চা কাচ্চা নিয়ে সবাইকে নিয়ে রাস্তার উপরে থাকি, যখন জল কমে যায় তখন যেতে হয়। না থাকতে পারে না, স্কুলে থাকি, স্কুল আছে, এখানে স্কুল আছে আর ফ্লাড সেন্টার আছে, ওখানে গিয়ে আমাদের থাকতে হয়। এই পরিস্থিতিটা হয়েছে আজকে ধরুন 4-5 দিন এই অমসা কোটাল থেকে। এখন বাঁধ নেই সামনে, এবারে জল যায় এসছে তো জল দাঁড়িয়ে গেছে একদম। আতঙ্কে তো অবশ্য, বাচ্চা কাচ্চা বাবা মা আছে, সবাইকে নিয়ে একটু আতঙ্কে আছে। সরকার থেকে টেন্ডার হয়েছিল কাজই করেনি। এটা 30 লক্ষ টাকার কাজ, 30 লক্ষ টাকার 15 দিনের মধ্যে কাজ করে চলে গেছে। 15 দিন আগে 30 লক্ষ টাকার তো 10 লাখ টাকারই কাজ করেনি, তার জন্য ভেঙে গেল। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কি অবস্থা এই মুহূর্তে? স্বাভাবিক পরিস্থিতি হওয়ার কোনো চান্স আছে এর মধ্যে? তো 5 দিন ধরে এই যে গোবর্ধনপুরে যে একদম ভয়াবহ পরিস্থিতি হয়ে রয়েছে। প্রত্যেকের বাড়ি প্রায় 70টি থেকে 60টির মতো বাড়ি কিন্তু জলের তলায় একেবারে কিন্তু ডুবে রয়েছে। যাদের একটু উঁচু বাড়ি রয়েছে তারা সেই বাড়ির মধ্যে আছে। এবং এই মুহূর্তে যে পুরোটাই প্রায় 600 মিটার নদীবাঁধ একেবারে একদম ওয়াশ আউট হয়ে গিয়েছে, এবং টোটাল 1200 মিটার যে নদীবাঁধ একদম ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং প্রায় 250টি বাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় কয়েক হাজার বিঘা জমি কিন্তু একেবারে জলের তলায়, পুকুরের মাছ মরে সাদা হয়ে রয়েছে। সামনে বর্ষা, আরো সিঁদুরের মেঘ দেখছেন মানুষ এই পরিস্থিতিতে। আর একটা ছবি দেখাবো, সচরাচর দেখা যায় না, ক্যামেরা বন্দী হয়েছে এই ছবি। জল খাওয়ার ছবি হাতির। 31 সি জাতীয় সড়কের পাশে বক্সাতে এই ছবি ক্যামেরা বন্দী। দেখুন, হাতির পালের গতিবিধির ওপর নজর বনকর্মীদের, তাতেই বক্সাতে এই জলপানের দৃশ্য। বক্সা টাইগার রিজার্ভের পোড়ো নদীতে বড় একপাল হাতি এসে জলপান করছে, জঙ্গলে জল খাচ্ছে, যা দেখতে ভিড় জমিয়েছেন মানুষ। লোকালয়ে বেরিয়ে পড়ছে। আজ লোকালয় লাগোয়া জঙ্গল এলাকাতে এই নদীতে জল খেতে আসে হাতির পাল। আর এর মধ্যে আবার জলদাপাড়ায় হাতি গন্ডার উভয়েরই বাইসান দেখা মিলল চিলাপাতার জঙ্গলে। গন্ডার দেখে দাঁড়িয়ে গেল, চিলাপাতায় গন্ডার দেখে। দেখুন, হাতির পাল চিলাপাতা জঙ্গলে, গন্ডার বাইসান। পর্যটকদের পথ আটকে দাঁড়ালো হাতি। পর্যটকরা যথেষ্ট খুশি এই ছবি দেখতে পেয়ে, এই দৃশ্য দেখতে পেয়ে।